জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা, রান্না ৩৬০ চ্যানেলে আপনারা সকলে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিও দেখছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি একটা মশলাদার চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তৈরি করে দেখাবো চিকেন দো পেঁয়াজা। এই রেসিপিটা অনেকে অনেকভাবে বাড়িতে তৈরি করেন, তো আমি যেভাবে বাড়িতে রেসিপিটা তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য প্রথমে আমার লাগছে এটা হাড় সমেত মুরগির মাংস। আমি এখানে 750 গ্রাম মাংস জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে স্বাদ মতো লবণ, কিছুটা লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর প্রয়োজন মতো আদা বাটা রসুন বাটা দিয়ে একটু মেখে নেব। এরপর বেশ কয়েক ফোঁটা লেবুর রস এর মধ্যে মিশিয়ে দেব। খুব বেশি লেবুর রস কিন্তু এখানে দেওয়া যাবে না, কারণ রেসিপিটাতে পরবর্তীতে টমেটো আর টক দইয়ের ব্যবহার হবে, তো লেবুর রসটা বেশি দিলে টকে যাবে রেসিপিটা। এখন এটা মেখে আমি ম্যারিনেট হতে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর এখানে কিছু চালমগজ নিয়েছি আর কাজু, এটা জল দিয়ে আমি শিলপাটায় বেটে রাখছি। আর কিছু মশলা এখানে তৈরি করব। একটা ছোট্ট প্লেটে আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা আমি তৈরি করে রাখবো। এর মধ্যে কিছুটা আমি গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম বন্ধুরা, যেটা স্কিপ করে গেছে। এখন জল দিয়ে বেশ সুন্দর করে মেখে আমি একপাশে রেখে দিচ্ছি। এরপর আমি ওভেনে চলে এলাম। একটা কড়াইতে কিছুটা সাদা তেল দিয়েছি আর একটা মাঝারি সাইজের টমেটো, কিছু পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম আর দুটো কাঁচা লঙ্কা চেরা, এটাকে আমি সামান্য একটু তেলে হাই ফ্লেমে ভেজে নেব, একটু ছ্যাঁচড়া পোড়া করে। এটা কিন্তু মোটেও গলানো যাবে না এই পর্যায়ে, তাই সামান্য একটু হলুদ এখানে দিয়েছি, লবণ দেইনি। তো নেড়ে চেড়ে একটু পোড়া পোড়া করে আমি ভেজে নিয়েছি এই মুহূর্তে। তারপর আমি এখন নামিয়ে রেখে দেব। আর এই টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা আমার রেসিপির একদম শেষ পর্যায়ে লাগবে। এখন একটা ওভেনে অন্য কড়াই বসিয়েছি, দিলাম সাদা তেল প্রয়োজন মতো। আর রেসিপিতে কিন্তু সাদা তেল দিয়ে আমি করব। এবারে তেল গরম হওয়ার পর চিকেনগুলো এক এক করে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো চিকেনের এই রেসিপিটা যদি আপনারা চিকেনটা ভেজে তৈরি করেন তাহলে কিন্তু স্বাদ অনেক বেশি হয়। তো মোটামুটি ঢাকা দিয়ে দিয়ে যদি ভেজে নেন তাহলে মাংসটা কিন্তু সেদ্ধও যেমন হয়ে যাবে আর ভেজে নেওয়ার জন্য স্বাদটা কিন্তু অনেক ভালো হবে। মোটামুটি দুটো ব্যাচে আমি এগুলোকে ভেজেছি 10-20 মিনিট ধরে। তো প্রথম ব্যাচটা দেখুন লালচে লালচে করে ভেজে নিয়েছি, যেভাবে আমরা মাছ ভেজে নিই ঠিক সেইভাবে প্রথম ব্যাচেরগুলো ভেজে নিয়েছি। আর দ্বিতীয় ব্যাচেরগুলোও এক এক করে দিলাম। আবারও ঠিক একইভাবে ঢাকা দিয়ে দিয়ে এগুলো কিন্তু ভেজে নিতে হবে, তবে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। পরবর্তীতে রেসিপিটা তৈরি করতে অসুবিধা হবে না। সমস্ত চিকেন ভেজে নিয়ে যেটুকু তেল ছিল তাতে গোটা গরম মশলা ফোড়নে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে, তো সেই পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে প্রথমে সাঁতলে নেব আর ঢাকা দিয়ে দিয়ে এটা করব, তাহলে কিন্তু পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যাবে। ঢাকা দিয়েছিলাম, তো পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেব সেই জল দিয়ে মেখে রাখা যে মশলার পেস্টটা, সেটা। এইভাবে জল দিয়ে মশলাটা যদি আগে থেকে আপনারা মেখে রাখেন বন্ধুরা, তাহলে কিন্তু অনেকটাই বাটা মশলার স্বাদ পাওয়া যায়। কড়াইয়ে শুকনো গুঁড়ো না দেওয়ার থেকে এভাবে জল দিয়ে মেখে নেবেন। তো মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে নিয়েছিলাম। এবারে একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিলাম সাঁতলে নেওয়ার জন্য। আর আপনারা চাইলে টমেটোটা কিন্তু পেস্ট করেও এর মধ্যে ব্যবহার করতে পারেন। এবারে দিলাম সামান্য হলুদ অর্থাৎ প্রয়োজন মতো, আর স্বাদ মতো লবণ দিলাম। লবণ বেশি দেওয়া যাবে না, কারণ আগে আমরা মাংসতে লবণ দিয়েছি। এবার নেড়ে চেড়ে নেব। কিছু ঢাকা দিয়ে নিয়েছিলাম, তাতে করে এটা সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হয়ে যাবার পর এখন 2 চামচ মতো টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, যেটা এই মুহূর্তে ঢেলে দিলাম। আর দিয়ে দেব যে চালমগজ আর কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নাড়াচাড়া করে মোটামুটি যতক্ষণ তেল মশলাটা বেশ ছাড়া ছাড়া হয়ে আসবে, সেই মুহূর্তে যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে ঢেলে দেব। তারপর মশলা আর মাংস বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। যত সুন্দর কষিয়ে আপনি রেসিপিটা করতে পারবেন বন্ধুরা, ততটাই কিন্তু এটা টেস্টি হবে। দেখুন এই মুহূর্তে কত সুন্দর এটা বেশ মাখো মাখো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে
গরম জল মিশিয়ে দিচ্ছি। আর মোটেও ওর মধ্যে ঠান্ডা জল দিতে যাবেন না, গরম জল দেবেন। আর জলের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, অর্থাৎ রেসিপিতে আপনারা কতটা গ্রেভি রাখবেন সেই মতন। এবারে ঢাকা দিয়ে ফ্লেমটা মিডিয়াম করে রেখে আমি রেসিপিটা তৈরি করছি। দেখুন এখন তেলটা কিছুটা ছাড়া হয়ে এসছে ঝোল থেকে। তো এই মুহূর্তে আমি এর মধ্যে মিশিয়ে দেব সেই যে আগে ভেজে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কাটা, আর দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা। বন্ধুরা, আপনারা যদি মনে করেন ঢাকা দিয়ে দিলাম, তাহলে এখানে কসুরি মেথি দিতে পারেন বা ফ্রেশ মেথি পাতাও দিতে পারেন। আর দিলাম সামান্য একটু চিনি, যেহেতু লেবুর রস, টমেটো আর টক দই দেওয়া হয়েছে তাই একটু চিনি দিলাম, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এবারে নেড়েচেড়ে আর কিন্তু ঢাকা দিচ্ছি না, আমার যতটা প্রয়োজন সেই মতো গ্রেভি রেখে এটা নামিয়ে নেব। দেখুন তেলটা ছাড়া হয়ে গেছে। রেসিপিটা আমার প্রায় তৈরি, আমি এখন নামিয়ে নেব। আর এই রেসিপিটা আপনারা বাটার নান, নানপুরি, লুচি, পরোটা এগুলোর সঙ্গে খেতে খুব ভালো লাগে, ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গেও ভালো লাগবে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে চিকেন দো পেঁয়াজা রেসিপিটা দেখলেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে লিখে জানাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।